সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আগামীকাল আমাদের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব সবিস্তারে ব্যাখ্যা করলেন যে পুরো প্রক্রিয়ায় জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টি প্রথম থেকেই, এমনকি এই রাজনৈতিক দল প্রতিষ্ঠার আগের থেকেই আমাদের সক্রিয় অংশগ্রহণ ছিল এবং গণ অভ্যুত্থানে আমাদের যে দাবি ছিল যে ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ এবং একটি নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা, অর্থাৎ গণ অভ্যুত্থান শুধুমাত্র একটা রেজিম চেঞ্জের জন্যই, সরকার পরিবর্তনের জন্যই হয়নি, বরং একটি ফ্যাসিবাদী কাঠামোর সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সেই অভিপ্রায় থেকে জনগণ রাজপথে নেমেছিল। সেই সূত্র ধরেই কিন্তু আমরা বলেছি নতুন বাংলাদেশের কথা এবং সংস্কারের কথা, অর্থাৎ এই গণ অভ্যুত্থান পরবর্তী সংস্কারের দাবিটা কিন্তু এসেছে সেই জায়গা থেকে। ফলে আমরা যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম এবং পরবর্তী সময়ে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি, আমরা এই পুরো প্রক্রিয়ার সাথে সবসময় ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। সর্বশেষ জুলাই সনদ প্রণয়নের কথা যখন আসলো, আমরা বলেছিলাম যে এটার একটা আইনি ভিত্তি দিতে হবে। শুধুমাত্র আমরা যদি কতগুলো রাজনৈতিক দল এক জায়গায় বসে একটা দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে কিছু বিষয়ে ঐক্যমত আসি। আগামীকাল 17 অক্টোবর জুলাই জাতীয় সনদে স্বাক্ষর অনুষ্ঠান হবে। তার ঠিক একদিন আগে বোমা ফাটালো জাতীয় নাগরিক পার্টি। সংবাদ সম্মেলন করে তারা জানিয়েছে শুক্রবার আসন্ন এই অনুষ্ঠানে তারা অংশ নেবে না। জাতীয় নাগরিক পার্টির আঁতুড়ঘর ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যা ছিল জুলাই গণ অভ্যুত্থানের মুখ্য শক্তি। সেই এনসিপি এবার জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে। এমন ইঙ্গিত বেশ কিছুদিন ধরেই মিলছিল, অবশেষে সেই শঙ্কাটাই সত্যি হলো। এখন এনসিপির স্বাক্ষর ছাড়া জুলাই জাতীয় সনদ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার শঙ্কা জেগেছে। কোন কারণে এই অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান দুটি কারণ। প্রথমত, এই সনদের আইনি ভিত্তি দেওয়া হচ্ছে না। দ্বিতীয়ত, এই সনদপত্রের মূল টেক্সটও দেখানো হয়নি তাদের, যার কারণে এই বয়কটের সিদ্ধান্ত নিয়েছে দলটি। সেখানে কিছু দলের কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, তাদের ভিন্ন মত থাকতেই পারে। আমাদেরও সেখানে একটা দাবি ছিল যে নোট অফ ডিসেন্ট থাকলেও ডকুমেন্টেশনের জন্য কিন্তু গণভোটে পুরো সামগ্রিক বিষয়টাই যাবে। জনগণ যদি পক্ষে ভোট দেয় তাহলে জুলাই সনদ অনুমোদিত হবে। OBC টেলিভিশন নিউজ টাইম, সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।